মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, আবার মাটির কবর থেকে জিন্দা করে তুলবেন কে? আপনারা যারা মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে, আমাদের ঘুম ভাঙ্গালো কে? চোখ কসলাতে কসলাতে বলবে, আমাদের ঘুম ভাঙ্গালো কে? ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান। আজকের দিনটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন। দুনিয়ার জমিনে যেই বিচারগুলো পাও নাই, আজকে কিয়ামতের দিন সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমার উপরে নির্যাতন করা হয়েছে, বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার হক মাইরা খাইছে, দুনিয়ার জমিনে তোমার জমি মাইরা খাইছে, এরপরে তোমার আইল টেলছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। সবাই দাঁড়াবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মাশাতান গুরলা। সবাই দাঁড়াবে, কারো গায়ে কোনো জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই, কারো পেটে কোনো খাবার নাই, কারো গায়ে কোনো জামা নাই, সবাই থাকবে উলঙ্গ। সবাই চিৎকার করতে থাকবে, সবাই চিৎকার করবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তাবা হয়ে যাবে, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। ক্ষুধার তাড়নায় মানুষগুলি চিৎকার করতে থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের দিন মানুষগুলি যদি উলঙ্গ অবস্থায় থাকে, কাপড় না থাকে, একজন আরেকজনকে দেখলে তো লজ্জা পাবে, শরম পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কেই চিন্তা করো, কিয়ামতের দিন এত কঠিন হবে, তুমি বলছো কি দেখলে লজ্জা পাবে? কিয়ামতের দিনে তো কঠিন দৃশ্য হবে, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগটা পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মুরিদ তার পিশাবকে চিনবে না, পিশাব তার মুরিদকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতার পরিচয় দিবে না, ইমাম সাহেব মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবার মুখে শুধু একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সবার মুখে একটাই চিৎকার। শুধু আপনারা কেন, সব বড় বড় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। সব উম্মত গুলো দৌড়াইয়া, মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে, পয়গম্বর আদম আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি বাবা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আজকে কিয়ামতের ময়দানে এত কঠিন দিন, আজকে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। পয়গম্বর আদম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीही मुहम्मद मुस्तफाहु दीनियल इस्लाम दीनु मौक़हु अर्ज़ुहु फ़ुरानान अफ़वन इंदहु मुक़्तदा या नबी
وصحبه نجوم للهدايا في زمانه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاك لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কিয়ামত যেদিন হবে গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কেমন হবে তার একটা নকশা আল্লাহ তাআলা এই সূরাতে এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাটির নাম হচ্ছে আল কারিয়া। আল কারিয়া মানে বিকট আওয়াজ, আল কারিয়া মানে ভয়ঙ্কর আওয়াজ, যেই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটা যখন দেওয়া হবে, ওই আওয়াজটা যখন বাজানো হবে, ওই আওয়াজটা দেওয়ার ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্বটা ভেঙে খান খান হয়ে যাবে। ওই আওয়াজটা দেওয়ার জন্য, ওই সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা তৈরি করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। ওই ফেরেশতার মাথা হচ্ছে আসমানের মধ্যে, পা হচ্ছে জমিনের নিচে। সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকায়ছে। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় যে আমার রব কখন বলবে যে সিংহার মধ্যে ফুৎকার দে, তখন আমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া গোটা বিশ্বটাকে মেসাকার বানায় দিব। ঠিক এই ঘটনাটাকেই আল্লাহ তাআলা প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন। আর বর্ণনা করতে গিয়ে সূরার নাম দিয়েছেন আল কারিয়া, মানে বিকট আওয়াজ। আমরা অনেকে অনেক ধরনের আওয়াজ শুনেছি। টায়ার পাংচারের আওয়াজ শুনেছি, বজ্রপাতের আওয়াজ শুনেছি, কিন্তু ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওই ফুৎকারটা দুনিয়ার কোনো আওয়াজ না। ওই আওয়াজটা দুনিয়ার টায়ার পাংচারের আওয়াজ নয়, ওই আওয়াজটা দুনিয়ার বজ্রপাতের আওয়াজ নয়, ওই আওয়াজটা ঠাড়া মারার আওয়াজ নয়। ওই আওয়াজটা এমন আওয়াজ যেই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটার নাম হলো আল কারিয়া। মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা শব্দকে আল্লাহ তাআলা তিনবার উচ্চারণ করলেন। একটা শব্দ যখন তিনবার উচ্চারণ করা হয়, গুরুত্ব বোঝানোর জন্য উচ্চারণ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন, তিনবার রিপিট করতেন। আল্লাহর নবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন। তাকওয়া নিয়ে ওয়াজ করতে গিয়া বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। তিনি তার হৃদয়ের দিকে তিনবার ইঙ্গিত করলেন আর বললেন, আল্লাহর ভয় এখানে এখানে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদের কাছে যখন সূরা আল কারিয়া নাযিল করলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল কারিয়া শব্দটি তিনবার বললেন। আল কারিয়া তুমাল কারিয়া
ওয়া মা আদরাকা মাল কারিআ। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইদা নুফিখা বিস-সূরি নাফখাতু ওয়াহিদা, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বড় বড় বিল্ডিং গুলি ধুমড়ে মুচড়ে পড়বে, বড় বড় টাওয়ার গুলি ধুমড়ে মুচড়ে পড়বে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীটা মেসাকার হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলি ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এই পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে ছিটকে পড়ি না। এর কারণ হলো পৃথিবী সব কিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। ওই দিন পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, পৃথিবীটাকে ধরে যখন একটা কাঁপুনি দেওয়া হবে, সব কিছু পৃথিবীর থেকে ছিটকে মিটকে পড়ে যাবে। কে কোন ধাক্কায় কোথায় চলে যাবে কোনো টেরও পাওয়া যাবে না। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আপনারা যখন রাত্রিবেলা লাইট লাগায় দেন, ওই লাইটের মধ্যে ছোট ছোট পোকামাকড় গুলি ছিটকে ছিটকে পড়ে, ঠিক তেমনি ভাবে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। পাহাড়গুলি ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। তুলাকে যখন ধুনিত করা হয়, তুলাকে যখন পিটানো হয়, তুলার ছোট ছোট কণাগুলি আকাশের মধ্যে উঠতে থাকে, আকাশের মধ্যে ভাসতে থাকে। ঠিক তেমনি ভাবে বড় বড় পাহাড়গুলি ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। একটা পাহাড়ও টিকবে না। এই বাংলার জমিনের মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়, তারপরে তাজিংডং পাহাড়, আরব বিশ্বে তুর পাহাড়। এই বাংলার জমিনের মধ্যে, এই গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই বড় বড় পাহাড়গুলি একটাও থাকবে না, সব পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে। তুনিত তুলার মতো আকাশের মধ্যে উড়তে থাকবে, একটা পাহাড়ও টিকবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলি ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। বড় বড় টাওয়ারগুলি ধুমড়ে মুচড়ে পড়বে, বড় বড় বিল্ডিং গুলি ধুমড়ে মুচড়ে পড়বে, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না। ফাইদা বারিকাল বাসারু ওয়া কাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না, সাগরের পানির মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে, সব কিছু অন্ধকার হয়ে যাবে। এখন তো কত সুন্দর আকাশ দেখা যায়, ওই দিন সুন্দর আকাশও দেখা যাবে না। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমরা কাগজকে হাতের মধ্যে নিয়ে যেমনি করে কাগজটাকে একদম হাতের মধ্যে গুটিয়ে ফেলি, মন চাইলে কাগজটাকে ভাঁজ করে ফেলি, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন গোটা আকাশটাকে হাতের মধ্যে নিয়ে গুটে ফেলবেন কে? সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষগুলি চিৎকার করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। তখন কেউ থাকবে অফিস আদালতের মধ্যে, কেউ থাকবে ক্ষেত খামারের মধ্যে, আবার কেউ থাকবে মদের আড্ডাখানায়, আবার কেউ থাকবে গানের আড্ডাখানায়, কেউ থাকবে মজমাস্তির ভিতরে, আবার কেউ থাকবে আল্লাহর জিকিরে ফিকিরে। এমন সময় কিয়ামতের অবতারণা শুরু হয়ে যাবে, গোটা বিশ্বব্যাপী কিয়ামত হয়ে যাবে। সবার মুখে একটাই চিৎকার, আইনাল মাফার, পালাবো কোথায়? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি মদ পান করে দৌড়াচ্ছে, মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আল্লাহ কয় না না, ওয়ামা হুম বিসুকারা, কেউ মদও খায় নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন অবস্থা দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে, মনে হয় যেন মদ পান করে দৌড়াচ্ছে, নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আসলে কেউ মদ পান করে নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে। মা তার বাচ্চাকে রেখে দিবে দৌড়, দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায় না, ওই দিন দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। শুধু তাই না, কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর 3-4 মাসের অপরিপক্ক বাচ্চা, এখনো হাত পা ভালো করে গজায় নাই, 3-4 মাসের অপরিপক্ক বাচ্চাগুলি কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর 3-4 মাসের অপরিপক্ক বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কত কঠিন হবে সেই দিনটা। আল্লাহ পাক আমাদেরকে ওই কিয়ামতের কঠিন দৃশ্য থেকে আমাদেরকে বাঁচান, বলেন আমিন। ঠিক পৃথিবীর যখন এরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, এইবার 2 নাম্বার ফুৎকারটা দিয়া দেন। এইবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 2 নাম্বার ফুৎকার দেয়া দিবে। 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মানুষগুলি মরতে শুরু করবে, একটা মানুষও থাকবে না, পৃথিবীর সব মানুষগুলি মরতে শুরু করবে। মরবেন না শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবেন একজন। চিল্লায় বলেন তিনি কে? আরে আল্লাহর গোলাম, পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। ইসরাফিল 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহগুলা কবজ কর। এইবার মালাকুল মউত আল্লাহর হুকুম পাইয়া পৃথিবীর সব মানুষের রূহগুলো কবজ করে ফেলবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ কর। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর পৃথিবীতে কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার 3 জন সহকর্মী বড় বড় ফেরেশতা বাকি। ইসরাফিল মরে নাই, জিব্রাইল মরে নাই, মিকাইল মরে নাই। এরপরে আল্লাহ বলবেন, ও মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। যে ইসরাফিলের ফুৎকারে গোটা দুনিয়া কিয়ামত হয়ে গেল, ওই ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত ইসরাফিলের রূহটা কবজ করবে, জিব্রাইলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত পৃথিবীতে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার 3 জন সহকর্মী বড় বড় ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি। উনি মনে করছে উনিও বাঁচবে। আল্লাহ বলেন, মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলে, আল্লাহ আমি আছি, আমি আছি। আল্লাহ বলবেন, এইবার তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপাকাঁপি করতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই, তুইও মর, তুইও মরবি। মালাকুল মউত বলবে, আল্লাহ আজীবন আমি মারছি, এখন আমি মরুম কেন? আল্লাহ বলবেন, কোনো কথা নাই, তুইও মর।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই, তুইও মরবি, তুইও মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ, ওইখানে গিয়া দাঁড়া। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর দাঁড়ার পর আল্লাহ তাআলা বলবেন মউত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। আরে আল্লাহর গোলাম, তার মানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। শুধু তাই না, যে মালাকুল মউত সব মানুষের রূহ কবজ করে ফেললো, সবাইকে মেরে ফেললো, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে নাই, আছেন শুধু একজন, তিনি কে? আল্লাহ তাআলা তখন ধমক দিয়া বলবেন ইয়া আরদু আইনা আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, তোর বড় বড় রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর বড় বড় রাজা বাদশাগুলো আজকে কই? তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়? তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নেয়ামত আজকে কোথায়? তোর ক্ষমতার অহংকারের বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লে বলেন তিনি কে? আরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কেউ নাই। যেই মালাকুল মউত মানুষের রূহ কবজ করতো, ওই মালাকুল মউত নাই। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহর মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। মালাকুল মউত দুইটা সিস্টেমে রূহ কবজ করে। কয়টা সিস্টেম? আপনারা যারা ঈমানদার নেককার মানুষ, আপনাদের সামনে সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, সুন্দর একটা জামা পরে, সাদা ধবধবে কাপড় পরে, চেহারার মধ্যে পারফিউম মেখে আপনার শিউরে এসে বসবে, আর খুবই বিনয়ের সাথে আপনাকে ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার রূহটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। এরপরে ইয়াতি বিহানুতি হানুতিল জান্নাহ, এরপরে আপনার রূহটাকে জান্নাতের রুমালে করে আপনার রূহটাকে আইলিনের মধ্যে নিয়ে যাবে। আর যারা ইসলাম মানে নাই, আল্লাহকে মানে নাই, কোরআন মানে নাই, আমার নবীকে মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা মানুষের চেহারা, ওই রকম চেহারা নিয়ে আসবে। আয়েশা ধমক দিয়া বলবে, ভয়ঙ্কর একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্তা, তুই বের হয়ে আয়, ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগ আর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে ইমানদার বান্দার রূহটা বের হয়ে এসেছে, কাফেরদের আত্মাটা বের হতে চাইবে না, বেঈমানের আত্মাটা বের হতে চাইবে না। বেঈমানের আত্মাটা একবার ডানে দৌড়,
বামে দৌড়, সামনে পেছনে দৌড়াইতে থাকবে। মালাকুল মউত পুরা দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া উল্টো দিক থেকে টেনে হিসড়ে বের করে ফেললে যেমন কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে টেনে হিসড়ে মালাকুল মউত বেঈমানের রূহটা বের করে ফেলবে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মরণের ফিতনা থেকে বাঁচাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মরণের আযাব থেকে বাঁচাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আল্লাহর নবী বলেন, শাহাদাতের তামান্না নিয়া কেউ যদি বিছানার মধ্যে রোগে আক্রান্ত হয়েও মারা যায়, কিন্তু তার অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, শহীদের তামান্না থাকে, কিয়ামতের দিন তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন কে? এজন্য শহীদের মরণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মরণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ঈমানের মরণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যাদের ভালো হয়, অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। এজন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আয় আল্লাহ, তুমি আমার শেষটা ভালো করো, তুমি আমার শেষটা ঈমানের উপর করে দাও, তুমি আমার শেষটা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে করে দাও। অনেক আল্লাহওয়ালা, অনেক বড় নামাজি, কিন্তু শেষ জীবনে নাস্তিক হয়ে যায়, আছে না নাই? অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, আছে না নাই? এজন্য আল্লাহর নবী দোয়াটা বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আয় আল্লাহ, তুমি আমার শেষটা ভালো করো, তুমি আমার শেষটা ঈমানের উপরে করো, তুমি আমার শেষটা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে করে দাও। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে সামনে যা পাচ্ছে সব গুলারে শেষ করে ফেলতেছে, বিশাল তরবারি হাতের মধ্যে নিয়া আল্লাহু আকবার বলে বলে কাফের বেঈমান মুশরিকদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। পেছন থেকে সাহাবীরা বাহবা দেয়, নবীকে সুসংবাদ দিয়ে দেয়, ও নবী তাকায় দেখেন আপনার ওই সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। ও নবী, আজকের যুদ্ধের ময়দানের সব সওয়াব এই সাহাবীর আমলনামায় চলে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা কি তাই মনে করো নাকি? হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম তো অবাক, জীবন বাজি রেখে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে করে একটার পর একটা কাফের বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এই সাহাবী আবার কেমন করে জাহান্নামী হয়? এক সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই সাহাবী আবার কেমন করে জাহান্নামী হয়? আমি তার পেছন পেছন দেখব, আমি তার শেষটা দেখব, তার শেষটা কিসের উপরে হয়, তার শেষটা কিসের উপরে হয়। কারণ আল্লাহর নবী যা কয় তো তা তো কখনো মিথ্যা হয় না। আমি তার পেছন পেছন দেখব। ওই সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদের মাঝখানে চলে গিয়েছে। সমস্ত কাফের বেঈমানরা তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। সাহাবী দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ করতে করতে ক্লান্ত শ্লান্ত পেরেশান, এইবার আর পারে না, নিজ মারে মায়েরও খায়। হঠাৎ করে কাফের তলোয়ারের আঘাতে ডান হাত নাই, এক কুবে ডান হাত শেষ। রক্তক্ষরণ হতে হতে সাহাবী দুর্বল হয়ে গেল, আর পারে না। এইবার শাহাদাতের জন্য অল্প একটু সময় বাকি, কিন্তু অল্প একটু সময় সাহাবীর আর সহ্য হয় নাই। সাহাবী নিজের তরবারিটা জমিনের মধ্যে গেড়ে দিয়া তরবারির উপরে ঝাঁপায় পড়েছে। তরবারির এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যেই সাহাবী পেছন থেকে এই ঘটনাটা দেখলো, ওই সাহাবী উচ্চ সুরে পড়তে শুরু করলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৌড়াইয়া নবীর কাছে চলে গেল আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যে শেষ নবী, আখির নবী, তাতে কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ও নবী, আমি তাকায় দেখেছি আপনার এই সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে আপনার কথা মতো আত্মহত্যা করে মারা গিয়েছে। এজন্য কার শেষটা কেমন করে দেয় বলা যায় না, কার শেষটা কিসের উপরে হয় বলা যায় না। এজন্য আল্লাহ নবী আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আয় আল্লাহ, তুমি আমার শেষটা ভালো করে দাও, তুমি আমার শেষটা ঈমানের উপরে করে দাও। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, তুমি আমার শাহাদাতের মরণ দাও, আয় আল্লাহ, তুমি আমার শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহর নবীর
কলিজার টুকরা সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কত সুন্দর করে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, তুমি তোমার দ্বীনের পথে, তোমার দ্বীনের রাস্তায় তুমি আমারে শহীদের মরণ দাও, শাহাদাতের মরণ দাও। ওয়াল মাউতা ফি বানাদি রাসূলিক, এবং তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। কত সুন্দর দোয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করতেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও, তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও। আয় আল্লাহ, তুমি আমাদের মরণটা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে করে দাও। আরে আল্লাহর গোলাম, যার মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। যার মরণটা শাহাদাতের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। যার মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ আছে নাকি? কথা বলেন না কেন? আপনারা যারা ঈমানদার, কবরে যাওয়ার পর আপনাদেরকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মার রব্বুকা, তোমার রব কে? তোমার ধর্মের নাম কি? ওই লোকটাকে চিনো নাকি? এই 3টা প্রশ্নের উত্তর কোথায় থেকে শিখলা? বলতে হবে কোরআন থেকে শিখেছি। এই 3টা প্রশ্নের উত্তর যখন আপনি করতে পারবেন, 4টা প্রশ্নের উত্তর যখন আপনি করতে পারবেন, ইউফসাহু লাহু কবরুহু 70 যিরা, আপনার কবরটাকে 70 হাত লম্বা করে দিবেন কে? এরপর আপনার কবরের ভিতর থেকে জান্নাতের সাথে একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনার কবরে এসে ধাক্কা মারবে। জান্নাতের যাওয়াও লাগবে না, আপনার কবরের মধ্যে শুয়ে আপনি জান্নাতের সুঘ্রাণ সুবাতাস পাবেন। এয়ার কন্ডিশনের রুমের মধ্যে না ঢুকলেও দরজার আশেপাশে দিয়ে হাঁটলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে না নাই? ঠিক তেমনি ভাবে জান্নাতে আপনাকে ঢোকা লাগবেও না, জান্নাতে ঢোকা লাগবেও না। কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনি পাবেন, কিন্তু শর্ত হলো ঈমানটাকে নিয়ে যান, নেক আমল করে যান, তবেই আপনি পাবেন। এরপরে আল্লাহ নবী বলেন, হায়াল বাসুল লিবাসুন আহলিল জান্নাত, জান্নাত থেকে আনা 2টা পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে বলা হবে আহলান ওয়া সাহলান, তোমাকে সুস্বাগতম। তুমি 3টা প্রশ্নের উত্তর করতে পেরেছো, 4টা প্রশ্নের উত্তর তুমি করতে পেরেছো, সবগুলো প্রশ্নের উত্তর তুমি করতে পেরেছো। এইবার আমরা তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিলাম। এইবার তোমার কোনো কাজ নাই, এইবার তুমি আরামে ঘুম দাও। এইবারের মতো খেলা শেষ, তুমি আরামে ঘুম দাও। নাম কানাউমিল আরুস, ভাসর গড়ে বর যেমনি করে তার কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, ওই রকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙ্গাতে পারবে না, ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। এই যে 3 নাম্বার ফুৎকারের আলোচনা এখন করব। 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার ফুৎকারের আলোচনা শেষ, এখন 3 নাম্বার ফুৎকারের আলোচনা। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম। এইবার 3 নাম্বার 2টা ফুৎকার দিয়েছিস, 3 নাম্বার ফুৎকারটা দিয়া দে। 3 নাম্বার ফুৎকার দিয়া এখন তোর খেলা তুই শেষ করে দে। এইবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 3 নাম্বার ফুৎকার দিয়া দিবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার পর, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলি দাঁড়াতে শুরু করবে। যারা কবরে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা সাগরে ডুবে মারা গিয়েছে সাগর থেকে উঠে দাঁড়াবে, যারা নদীতে ডুবে মারা গিয়েছে নদী থেকে উঠে দাঁড়াবে, যারা রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে, যারা পাহাড়ের মধ্যে মারা গিয়েছে ওইখান থেকে দাঁড়াবে, যে যেইখানে মারা গিয়েছে ওইখান থেকে দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, আবার মাটির কবর থেকে জিন্দা করে তুলবেন কে? আপনারা যারা মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে, ক্বালু মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমান, হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা
মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙ্গালো কে, চোখ কসলাতে কসলাতে বলবে আমাদের ঘুম ভাঙ্গালো কে। ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান, আজকের দিনটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন। দুনিয়ার জমিনে যেই বিচারগুলো পাও নাই, আজকে কিয়ামতের দিন সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমার উপরে নির্যাতন করা হয়েছে, বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার হক মাইরা খাইছে, দুনিয়ার জমিনে তোমার জমি মাইরা খাইছে, এরপরে তোমার আইল ঠেলছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। সবাই দাঁড়াবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মাশাতান গুরলা। সবাই দাঁড়াবে, কারো গায়ে কোনো জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই, কারো পেটে কোনো খাবার নাই, কারো গায়ে কোনো জামা নাই, সবাই থাকবে উলঙ্গ। সবাই চিৎকার করতে থাকবে, সবাই চিৎকার করবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তাবা হয়ে যাবে। পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। ক্ষুধার তাড়নায় মানুষগুলি চিৎকার করতে থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের দিন মানুষগুলি যদি উলঙ্গ অবস্থায় থাকে, কাপড় না থাকে, একজন আরেকজনকে দেখলে তো লজ্জা পাবে, শরম পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি চিন্তা করো, কিয়ামতের দিন এত কঠিন হবে, তুমি বলছো কি দেখলে লজ্জা পাবে? কিয়ামতের দিনে তো কঠিন দৃশ্য হবে, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগটা পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মুরিদ তার পিশাবকে চিনবে না, পিশাব তার মুরিদকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতার পরিচয় দিবে না, ইমাম সাহেব মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবার মুখে শুধু একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সবার মুখে একটাই চিৎকার, শুধু আপনারা কেন, সব বড় বড় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। সব উম্মত গুলো দৌড়াইয়া, মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে, পয়গম্বর আদম আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি বাবা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আজকে কিয়ামতের ময়দানে এত কঠিন দিন, আজকে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। পয়গম্বর আদম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর মুসা নবীর কাছে চলে যাবে, মুসা নবীও বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ঈসা নবীর কাছে চলে যাবে, ঈসা নবীও বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলি ডাক দিয়া বলবেন, পয়গম্বর ঈসা আপনি তো আল্লাহর প্রিয় নবী, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর ঈসা বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা পথ দেখায় দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। আজকে কিয়ামতের দিন কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যাও তোমরা মুহাম্মদ নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া পেরেশান অবস্থায় আমার নবীর কাছে চলে যাবে। সব নবীদের মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার নবীর মুখের জিকির ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করবেন, আবার আর বলবেন, ও দয়ার মালিক ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে
করতে পারি নাই, আজকে কিয়ামতের ময়দানেও আপনি নবীকে আমি কান্না করতে দিব না। ও নবী ইরফার আসাব, ও নবী আপনার মাথা তুলেন। সালতু তো, ও নবী আজকে আপনি যা চাইবেন, কি চাইবেন চান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিয়া দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আল্লাহ তো আপনাকে ওয়াদা করেছি, আপনি কিয়ামতের ময়দানে আজকে যা চাইবেন সব আমি আল্লাহ দিয়া দিব। ও নবী শুধু তাই না, ওয়াশফাতু শাফাত, কিয়ামতের ময়দানে আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্যই সুপারিশ কবুল করে নিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, যেই নবী কিয়ামতের ময়দানে সব নবীরা তারা তাদের চিন্তায় কান্না করে, কিন্তু আমার আপনার নবী নিজের জন্য কান্না করে না, উম্মতের জন্য কান্না করে। যেই নবী কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো, এত পরিমাণ মহাব্বত করতো। আরে আল্লাহর গোলাম, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো জানো মানা কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জীব, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জীব। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা আজ হজরে রসূল, লানমিজদ হাম চুয়ার বাবুল। মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল, মজদায়ে কানা হাম কুন কবুল। এরে নবীর উম্মত, ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও, ওই নবীর মহাব্বত অন্তরে ঢুকায় নাও। ওই নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নাকি? আরে আল্লাহর গোলাম যুবক, ঈমানটারে মজবুত করে নাও। আরে যুবক, এই দুনিয়ার জমিনটা কিচ্ছু না রে যুবক,
এই দুনিয়ার জমিনটা হলো একটা ধোঁকা মরিচিকা। মরণের পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, আসলে দুনিয়ার জমিনটা কিচ্ছু না রে যুবক। এরে যুবক, সময় থাকতে আমার মাওলারে ভুলে যেও না রে যুবক। কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? বালিশটা মাথার সাথে লাগায় একটু চিন্তা করে দেখো রে যুবক, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? তোমার মতো কত যুবক, এমন কোন দিন নাই যে যুবকের লাশ নাই। এর যুবক তাকায় দেখো, এমন কোন দিন নাই যে মানুষের লাশের খবর নাই। তুমি আর কয়দিন বাঁচবা? এর যুবক, সময় থাকতে আমার মাওলারে ভুলিয়ে যেও না। আমার মাওলার হুকুম বিধানগুলি মেনে নাও, 5 ওয়াক্ত নামাজগুলি ফেরার পরে নাও। এর যুবক তাকায় দেখো, তোমার মতো কত যুবক ভাই 5 বেলার নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। এর যুবক ভাই, তোমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, আর্মি, বিডিআর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে যুবক ভাই? এর যুবক তাকায় দেখো, তোমার মতো কত যুবক ভাই শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কৃষকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে যুবক? তোমার কপাল বুঝি পুড়িয়া গেল। আজরাইল যেদিন ধাক্কা দিবে, কি জবাব মাওলার দরবারে দিবা? এর যুবক, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ, আয় আল্লাহ, অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ভেঙ্গে ফেললাম। আয় আল্লাহ, আজকে থেকে নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না। আয় আল্লাহ, আজকে থেকে মা বাবারে কষ্ট দিব না, মা বাবার কথা মতো চলবো, আজকে থেকে গুনাহের দিকে যাব না। এর যুবক, কোন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই যুবক কোনদিন গুনার দিকে যাইতে পারে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও রে যুবক। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম হলো মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তাদের সম্মান বাড়ায় দেয় কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যারা ভয় করে তাদের মর্যাদা উপরে তুলে দেয় কে? এজন্য আল্লাহকে ভয় করো রে যুবক। আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো। যেই যুবক আল্লাহকে ভয় করে, যেই বান্দাটা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে চলে, ওই বান্দাকে পৃথিবীর সমস্ত কিছু তাকে ভয় পায়। যেই বান্দা আল্লাহকে ভয় করে, যেই যুবক পরিপূর্ণ আল্লাহকে ভয় করে চলে, ওই যুবক কোনোদিন গুনার কাছে যাইতে পারে না। এর যুবক, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী বলেন, আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। কয় শ্রেণীর ব্যক্তি? এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা যুবক। যারা যুবক, আরশের নিচে ওই যুবককে ছায়া দেওয়া হবে। যেই যুবকের একটা সুন্দরী বংশীয় নারী তাকে ডাক দিয়া বলে, রে যুবক, আমার সাথে অপকর্ম কর, আমার সাথে জানায় লিপ্ত হয়ে যা। কেউ দেখবে না, কোনো কাকপক্ষী টের পাবে না, কোনো মানুষ দেখবে না, চল আমরা অপকর্মে লিপ্ত হয়ে যাই। কিন্তু ওই যুবক ডাক দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি তোমার সাথে জানায় লিপ্ত হতে পারবো না। এর সুন্দরী যুবতী মেয়ে, আমি তোমার সাথে জানায় লিপ্ত হতে পারবো না। আমি আল্লাহরে ভয় করি, আমার দ্বারাই গুনার কাজ করা সম্ভব না। এই যুবক আল্লাহরে ভয় করার কারণে ওই যুবতী মেয়ের সাথে, সুন্দরী বংশীয় মেয়ের সাথে জানা না করার কারণে, গুনাহের থেকে বেঁচে থাকার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে ভয় করে গুনার মধ্যে লিপ্ত না হওয়ার কারণে, ওই যুবকটাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়া দিবেন কে? আল্লাহকে ভয় করো হে যুবক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত দিবে যারা মুত্তাকিন, তাকওয়াওয়ালা, তাদেরকে রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার মতের দল। কোরআন নাজিল শেষ হলো তাকওয়ার আওয়াজ দিয়া, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ভয় অন্তরে রাখো, যেই দিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালানো যাবে না, পালানো যাবে? এর যুবক, পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, আর্মি র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, পাহারাদারের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি?
ঘরের দরজা জানালা সব আটকায় দিলাম, লাইট বন্ধ করে দিনা, অন্ধকারের মধ্যে একা একা পাপ কাজ করলাম। দুনিয়ার কেউ দেখে নাই, দেখলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো রে যুবক, আল্লাহরে ভয় অন্তরে ঢুকায় নাও। দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? কেউ যেটা জানে না, জানেন কে? কেউ যেটা শুনে না, শুনে কে? কেউ যেটা বুঝে না, বুঝে কে? কেউ যেটা দেখে না, দেখেন কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি। এরপরেও আল্লাহর কত ভয়। দিনের বেলায় মানুষের বিচার করে, রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। একবারের কিনারায় গিয়া দাঁড়ায় শুনেন, ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে। মা বলে, উমর তো দেখেও না, শুনেও না। উমর কিন্তু ঘরের কিনারায়, দরজার কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদিও দেখবে না, আমার আল্লাহ তো দেখবে। দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি? এজন্য আল্লাহকে ভয় করো এই যুবক। আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, ওয়া কুলু কাওলান সাদীদা। এরপর আল্লাহ বলেন, জবানের হেফাজত করো। এই আল্লাহর গোলাম, খবরদার, জবানটা দিয়া কাউকে কষ্ট দিও না। এই জবানের হেফাজত করো, জবানের বড় দাম। জবান দিয়া কাউকে কষ্ট দিও না, কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যায়, কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলে নাকি? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা নেও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বার হেফাজত করো। দুই নাম্বারে দুই ঠ্যাঙ্গের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আল্লাহর নবী কয়, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। अपना दारत दुस्ते खल्का ज़ारे रा निस्ते ई खसलत एके दिनदारे रा कुवते ने की नदारी बदमकून बरवजूदे खद सुतम्बे हदमकून कुवते ने की नदारी बदमकून बरवजूदे खद सुतम्बे हदमकून अपना दारत दोस्ते खल्का ज़ारे रा निस्ते ई खसलत एके दिनदारे रा। अरे अल्लाहर गुलाम जुबाक, अल्लाहर भय अंतरे ढुकाय नाओ। अरे पृथु बाबाजीरा जुबक, ओ पर्दार अंतरालेर मा बोनेरा, আল্লাহকে ভয় করে চলে, স্বামীর খেদমত করেন, সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান, নিজেও কোরআন পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ভয় করে চলেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর নবী কয়, পৃথিবীর সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ সম্পদের নাম হলো নেককারিনী নারী। ওমা আপনাদের জন্য আল্লাহর নবী সুন্দর সুন্দর বাণী শোনায় গেলেন। ওমা আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভয় করে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ কখনো ছেড়ে দিবেন না, আল্লাহকে ভয় করে চলেন। ওমা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, কোন নারী যদি 4টা আমল করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে?
আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন কোন নারী যদি চারটা আমল করতে পারে, এক নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর নবী বলেন এই চারটা আমল যদি কোনো নারী করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? যেই দরজা দিয়ে মনে চাই ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের বড় দাম। আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ভয় করে চলেন, নিজে কোরআন পড়েন, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান। ও মা স্বামীর মালের হেফাজত করেন, স্বামীর আমানত হেফাজত করেন। ও মা আল্লাহকে ভয় করে চলেন। ও মা আপনিও তো একজন নারী, আলেমের মাও তো একজন নারী। ও মা আপনিও তো একজন নারী, হাফেজে কোরআনের মাও তো একজন নারী। ও মা খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাও তো মা, আপনিও তো মা। ও মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাও তো মা, আপনিও তো একজন মা। ও মা আপনাদের কত দাম। ও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনটাকে গড়ে নেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনটাকে গড়ে নেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনটাকে গড়ে নেন, রাবিয়া বসরিয়ার মতো জীবনটাকে গড়ে নেন। ও মা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা তাদের জীবনীগুলো পড়েন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, জীবনী পড়েন। ও মা জীবনটা বদলে দিবেন কে? ও মা আল্লাহকে ভয় করেন, আপনাদের বড় দাম। ও মা আপনাদের জন্য একটা ঘটনা আমি শোনাই দেই, শিক্ষণীয় ঘটনা, ইমানটারে মজবুত করে নেন। ও মা আল্লাহর একজন বান্দি, দেখেন ইমানটা কত মজবুত। আল্লাহর একজন বান্দি দুধের বাচ্চা নিয়া জালেমের সামনে দাঁড়ায় গেল ইমানের পরীক্ষা দেওয়ার জন্য। কুলের দুধের বাচ্চা নিয়ে আল্লাহর বান্দি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য জালেম বাচ্চার সামনে দাঁড়ায় গেল। জালেম বাচ্চা ডাক দিয়া বলে, এই নারী তুই কি মুসলমান ইমানদার? বলে হ্যাঁ আমি মুসলমান ইমানদার, তো আমার পায়ে সেজদা কর। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আরে জালেম মরণের ভয় দেখায় কোনো লাভ নাই, জীবনটা দিয়া দিব, তারপরও কোনো বেঈমানকে সেজদা করব না। বেঈমান ডাক দিয়া বলে, আমাকে সাজদা করবি না তো তোকে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বেঈমান আমরা মুসলমান ইমানদার, মরণের ভয় দেখায় কোনো লাভ নাই, মুসলমান মরণকে ভয় করে না, মরতে জীবনটা দিয়া দিব, মরার জন্য প্রস্তুত হয়ে যাব, কিন্তু ঈমান দিব না। এইবার শেষ পর্যন্ত জালেম বেঈমান বিশাল আগুনের কুণ্ডুলি সাজাইয়া মায়ের কুলের দুধের বাচ্চাটারে যখন আগুনের মধ্যে ফেলি দেয়, মা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ আমার দুধের বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলে দিল। যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পরে জবান খুলে গেল, জবান দিয়া কথা বলা শুরু করলো। আগুনের ভিতর থেকে মা বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা ভয় নাই, কোনো ভয় নাই, যদিও সামনে তাকায় দেখো আগুন, তবে ঈমানের বরকতে এখন আগুন না, ঈমানের বরকতে এখন আগুনটা ফুলের বাগান হয়ে গেল। আন্দারামা দরবাবি বুরহানে হক তাতুবিনি আশরতে খাসনে হক, আন্দারামা দরকে মন ইজা খুশম গরতে দর সুরত মিয়ানে আতশাম। এইবার বাচ্চাটা আগুনের মধ্যে যাওয়ার পর বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা কোনো ভয় নাই, কোনো ভয় নাই,
তুমিও ইমানটারে মজবুত করিয়া বিসমিল্লাহ বলে ইমানটারে মজবুত করে তুমিও আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দাও। এইবার আল্লাহর বান্দি ইমানটারে মজবুত করিয়া যখন সেও আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিল, দেখা মাত্র শত শত বেঈমান কালেমা পড়ে জায়গায় মুসলমান হয়ে গেল। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আরে আল্লাহর গোলাম ঈমানটারে মজবুত করে নাও। ও পর্দার অন্তরালের মা, তাকায় দেখো ও আল্লাহর বান্দির ঈমানটা কত মজবুত, তার বাচ্চাটারে আগুনের মধ্যে পালায় দিল, তারপরেও ঈমানটাকে ছাড় দেয় নাই, ঈমান থেকে বিচ্যুত হয় নাই। ও মা, ঈমানটারে মজবুত করে নেন, আপনাদের বড় দাম। আরে আল্লাহর গোলাম যুবকদের জন্য কিছু নসিহত। আজকে আপনারা যুবকরা মাহফিলটা দিয়েছেন, যুবকরা মাহফিল সাজিয়েছে, এর যুবক তোমাদের প্রতি নসিহত, যারা এখনো বিয়ে শাদী করেন নাই। আমি দেখলাম কতগুলো যুবক আমাকে আগায় আনলো, যারা এখনো নওজোয়ান বিয়ে করে নাই, যারা বিয়ে করেন নাই, আপনাদের জন্য নসিহত। এর যুবক ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করেন, নেককার বিবি সন্তানের জন্য দোয়া করেন। নেককার বিবি সন্তান দরকার আছে না নাই? দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা নেককার সন্তান দান করলেন, ওই নেককার সন্তানের নাম হলো ইসমাঈল। এজন্য আল্লাহর কাছে চাইতে হয়। এর যুবক আল্লাহর কাছে নেককার স্ত্রী সন্তানের জন্য দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করো রে যুবক, ডাক দিয়া বলো, হে মালিক, আয় আল্লাহ তুমি আমার এমন একটা নেককার স্ত্রী সন্তান দান করো, যেই স্ত্রীর দিকে তাকাইলে, নেককার স্ত্রীর দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যায়, ওই রকম নেককার স্ত্রী সন্তান তুমি আমারে দান করো। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে চাইলে হয়, চাইলে আল্লাহ দেয় না, চাইলে আল্লাহ দেয় না, কারণ আমরা চাইতে পারি না, যার কারণে পাই না। আল্লাহ তাআলা তো আমাদেরকে ডাক দিয়া বলে, বান্দারা তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমাদের কি দরকার আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তো তোমাদেরকে প্রথম আসমানে এসে ডাকি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমারে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। এজন্য আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইতে হয়। এর যুবক আল্লাহর গোলাম, এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কাছে চান, চাইলে দিবেন কে? এর যুবক এবং আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে কত গুনাহ করেছো? গুনাহের কোনো অভাব আছে নাকি? পাহাড় সমপরিমাণ গুনাহ করেছি। আল্লাহকে ডাক দিয়া বলবা, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, তোমার গুনাহ রাশি মাফ করে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তওবা করো,
খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা তোর খাঁটি অন্তরে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। আরে আল্লাহর গোলাম, তুমি কয়টা বড় বড় অন্যায় করেছো, আমার আল্লাহর মতো দয়াময় তো কেউ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দিরা, দেখেন আল্লাহ কত মোহাব্বত করে তার বান্দাদেরকে ডাক দেয়, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহর মতো চূড়ান্ত ক্ষমাশীল ও দয়াবান কেউ আছে নাকি? আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এর যুবক, কে কত বড় অন্যায় করেছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙ্গে ফেলেছো, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমতের দরিয়া তার চাইতো বেশি বড়। এর যুবক, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত দয়া সাগরের পানির সমান। এর যুবক, তোমার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত দয়া আকাশ সম পরিমাণ। আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা দয়াটাকে মায়াটাকে 100টা ভাগ করলেন, কয় ভাগ? 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ মায়া গোটা দুনিয়ার মাখলুকাতের মধ্যে ছড়ায় ছিটিয়ে দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুকাত আসবে, 1 ভাগ মায়ার ছিটা ফোঁটা সবাই পাবে। 1 ভাগ মায়ার যেহেতু পাওয়ার, 1 ভাগ মায়া দিয়েই তাকায় দেখো, মা বাবার সামনে তার সন্তানরে কেউ কিছু করতে পারে না, সন্তানের সামনে তার মা বাবারে কেউ কিছু গালি দিতে পারে না, কিছু করতে পারে না। শুধু তাই না, তাকায় দেখো, একটা মুরগির সামনে তার বাচ্চাগুলাকে চিলে থাবা দিতে পারে না। 1 ভাগ মায়ার যত পাওয়ার, আরে যুবক, 1 ভাগ মায়া দিয়াই যদি এমন হয়, ভালোবাসার কোনো তুলনা হয় না। আর আমার আল্লাহর কাছে তো 99 ভাগ মায়া। এইবার বুঝেন আমার আল্লাহর মায়া দয়াটা কত বড় হবে। আল্লাহ বলেন, রে বান্দা, তুই আমারে মায়া করে দয়া করে তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে। রে বান্দা, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আল্লাহর নবী বলেন, রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর নবী জানায় দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন হয়ে যায়, ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে শিশু বাচ্চা দুনিয়ার জমিনে আসার পর, নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই শিশুর আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার পাপী বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন, এর উম্মত, তোমরা সবাই পাপী, তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। এজন্য আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে তওবা করে নাও। তওবা করার কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ, আয় আল্লাহ অন্যায় করেছি, গুনাহ করেছি,
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এরপরে তওবা করার 2 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম তাই করলেন, আল্লাহর কাছে অনুতপ্ত হলেন। আরেকটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন, ওই দোয়াটা কি? রব্বানা, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব রে আল্লাহ। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। এরপরে তওবার 3 নাম্বার শর্ত হলো আপনি যে গুনাহটা করেছেন ওই গুনাহটা আর করবেন না। 4 নাম্বার শর্ত হলো ওই গুনাহটাকে আপনি ঘৃণা করবেন। 5 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর গুনাহ কখনো করব না। আরে আল্লাহর গোলাম, তোমার মতো কত বড় বড় অন্যায়কারীদেরকে maaf করে দিয়েছেন, তুমি তওবা করলে তোমাকে কেন মাফ করবে না? মুসা নবীর জামানায় এক যুবক, মুসা আলাইহিস সালামের জামানায় এক জানাকার যুবক, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, এই জমিনের মধ্যে তুমি বৃষ্টি দাও, দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আরে মুসা, আল্লাহ ডাক দিয়া বললেন, আরে মুসা, আমি তোমার দোয়া কবুল করব না, কারণ তোমার এই মজলিসের মধ্যে একজন জেনাকার আছে, ওই জেনাকারের জন্য আমি দোয়া কবুল করব না, বৃষ্টি দিব না। এইবার মুসা নবী ডাক দিয়া বললেন, ও উম্মতেরা, তোমাদের মধ্যে একজন জেনাকার যুবক আছো, কে আছো, তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও, তোমার জন্য বৃষ্টি হয় না, তাড়াতাড়ি উঠ, না হয় আল্লাহর কাছে নাম ঠিকানা যাই না, তাহলে আমি তোকে কান ধরে উঠাইবো। উঠে না, ওই যুবক উঠে না। যুবক মনে মনে অন্তরে অন্তরে আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমি এখন কি করব? আমার জন্য বৃষ্টি হবে না, আয় আল্লাহ, আমি জেনা করেছি, অন্যায় করেছি, এখন যদি আমি এখান থেকে উঠে চলে যাই তাহলে মানুষ দেখলে বলবে জেনাকার, শরম পাবো, আমি লজ্জা পাবো, আমাকে মারধর করবে। আয় আল্লাহ, আমি অন্তরে অন্তরে তোমার কাছে তওবা করে নিলাম, আয় আল্লাহ, জেনা করেছি, আর কোনোদিন গুনার কাজে লিপ্ত হব না, জেনার কাজে লিপ্ত হব না। এই যুবক অন্তরে অন্তরে তওবা করার কারণে আল্লাহর দরবারে তওবা কবুল হয়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া দিলেন। এরপরে পয়গম্বর মুসা নবী তো রাগী নবী, আল্লাহকে ডাক দিয়া বললেন, হে মালিক, আয় আল্লাহ, তুমি বলেছো বৃষ্টি দিবা না, এখন তুমি বৃষ্টি দিলা কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মুসা, আমি আল্লাহ যার জন্য বলেছি বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার জন্যই বৃষ্টি দিলাম। এরে যুবক, তুমি জানো না, এই জানাকার যুবক আমি আল্লাহর কাছে এমন ভাবে অন্তরে অন্তরে তওবা করে ফেললো। আরে মুসা, তুমি তো জানো না আমি আল্লাহ কত দয়াময়, কত মায়াময়, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওই যুবক আমার কাছে খাঁটি অন্তরে তওবা করার কারণে আমি আল্লাহ ওই যুবকের মাফ করে দিয়েছি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह इच शीरी निस्तो नगम शीर शकर मी कुनद जानम तमा।